রিলেশনশিপের মধ্যে একটা সময় এমন আসে যখন তুমি এটা ফিল করতে পারো যে তোমার পার্টনার তোমাকে সেই ভ্যালু সেই রেসপেক্টটা দিচ্ছে না, এবং তুমি বারবার তাকে কনভিন্স করছো, বারবার তাকে বোঝানোর চেষ্টা করছো, তুমি তাকে বারবার এটাকে বোঝানোর চেষ্টা করছো যে তোমার লাইফে তোমার কিছু ভ্যালু আছে, তোমার কোনো কিছু রেসপেক্ট আছে, কিন্তু তোমার পার্টনার বারবার তোমাকে ইগনোর করছে। এখন তুমি কনফিউজ, তুমি বুঝে উঠতে পারছো না যে তোমাকে কি করলে তোমার পার্টনার তোমার ভ্যালুটা যেন বুঝতে পারে, তোমাকে সেই সম্মান সেই 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 ভ্যালুটা যেন দেয় যেটা তুমি এক্সপেক্ট করো নিজের রিলেশনশিপের মধ্যে। তো দেখো, এখন তোমার করা উচিত কি জানো তো, যে চুপচাপ নিজের রিলেশনশিপ থেকে একটু দূরে চলে যাওয়া, নিজেকে একটু পিছিয়ে নিয়ে আসা। দেখো, তুমি যখন এরকম করবে তখন তুমি এটা ভাবতে পারো যে সামনের মানুষটা কি ফিল করছে, সামনের মানুষটার মধ্যে কি এমন চলছে যে আমি তার লাইফ থেকে চুপচাপ সরে আসি। হয়তো কি সেই মানুষটা আমার এই চলে আসাটাই কোনো কিছু অনুভূতি আছে তার মধ্যে, বা সে কিছু চিন্তা ভাবনা করছে বা আদৌ করছে না, বা সে এটা ভাবছে যে সে চলে গেল তো ভালোই হলো, আমার জানটা বাঁচলো না, এরকম না। হয়তো প্রথম প্রথম কিছুদিন ওইটা মন না করতে পারে, কিন্তু ধীরে ধীরে কিছুদিন পর ওই জিনিসটাকে খুব গভীরভাবে ফিল করতে পারবে তোমার অনুপস্থিতিটা। এবং এই যে ধীরে ধীরে কথাটা, এই ধীরে ধীরে অর্থ হচ্ছে বিভিন্ন রকম ফেজ তৈরি হয় তার লাইফে। এই যে বিভিন্ন রকম ফেজের মধ্যে তার যে থিঙ্কিং, তার যে চিন্তা ভাবনা তোমার প্রতি, সেটা কিন্তু ফেজ বাই ফেজ এটাকে চেঞ্জ হতে থাকে। এবং কিভাবে চেঞ্জ হয়, তাহলে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটাকে শুরু করি। প্রথম ফেজটা হচ্ছে যে যখন তুমি নিজের পার্টনারের লাইফ থেকে হঠাৎ করে বিনা কোনো আর্গুমেন্ট, বিনা কোনো তর্ক করে বা কোনো ঝগড়া বা কোনো চেঁচামেচি করছো না, চুপচাপ তার লাইফ থেকে সরে আসছো, পিছিয়ে আসছো নিজের রিলেশনশিপ থেকে, তখন সেই মানুষটা কি ফিল করছে? প্রথম ফেজ হচ্ছে যে হয়তো প্রথম কিছুদিন সেই মানুষটা নিজেকে রিল্যাক্স ফিল করবে, কারণ এই জন্যই যে এই সময়টাই তুমি তার লাইফে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছিলে। তুমি বারবার তাকে কল মেসেজ করতে, বারবার তাকে তুমি জিজ্ঞাসা করতে কোথায় আছো, কি করছো, বারবার তুমি তাকে দেখা করার জন্য তুমি তাকে কনভিন্স করার চেষ্টা করতে। তো এইগুলো তার লাইফে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। তো যেহেতু তুমি তার লাইফ থেকে সরে এসেছো এবং চুপচাপ কোনো কিছু না বলে হয়তো ওই জিনিসটা কিছুদিন এনজয় করবে, কিছুদিন হয়তো ভাবতে পারে যে চলো এখন আর আমায় কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না, এখন আমি বিন্দাস আছি। কিন্তু বিলিভ মি, এই ফেজটা কিন্তু বেশি দিন চলে না, কিছুদিনের মধ্যে এই ফেজটা কিন্তু শেষ হয়ে যায় এবং তখন তৈরি হয় সেকেন্ড ফেজটা। এই সেকেন্ড ফেজটার মধ্যে সেই মানুষটার লাইফে এমন কোন একটা দিন আসে যে দিনটা তার জন্য কিন্তু খুব বাজে। এখন যে মানুষটা অন্য কারোর সঙ্গে নিজের মনটাকে লাগাতে পারছে না, কোনো অন্য মানুষের সঙ্গে নিজের মনটাকে জড়াতে পারছে না, এখন সেই মানুষটা ভাবছে যে তুমি ছিলে তার লাইফে, তো তুমি কোনো রকম জাজমেন্ট না করে তার সঙ্গে থাকতে, তাকে সব জায়গায় সাপোর্ট করতে, তুমি তার ফিলিংস, তার ইমোশনসকে কিছু না বলেও কিন্তু বুঝতে পারতে। এখন তুমি যে চুপ আছো, এই চুপটা তার জন্য কিন্তু প্রচন্ড যন্ত্রণাদায়ক। এখন যে তুমি কিছু শান্ত আছো, এই শান্ত থাকাটা কিন্তু তাকে অনেক কষ্ট দিচ্ছে। এখনো ভাবছে যে তুমি কি তার লাইফ থেকে চলে গেলে, বা এবার যখন গেছো তুমি কি আর ফিরে আসবে। এরপর শুরু হয় ওর লাইফের থার্ড ফেজ। এই থার্ড ফেজে সে নিজের উপরে সন্দেহ করতে শুরু করে। সেই সন্দেহ করতে শুরু করে যে আমি কি তাকে এতটা প্রেসারাইজ করে দিয়েছিলাম, এতটা তাকে বাধ্য করে দিয়েছিলাম যে সেই মানুষটা আমার লাইফ থেকে চলে যেতে বাধ্য হলো। আমি কি তাকে বারবার এতটা ইগনোর করেছি যে সে হাঁপিয়ে উঠেছিল, বা সে যখন সে মানুষটা ভেঙেছে, যখন সে মানুষটা যন্ত্রণা পেয়েছে, যখন সে মানুষটা কষ্ট পেয়েছে, আমি তার দিকে ঘুরেও তাকাইনি। তো এই যে নানা ধরনের যে চিন্তা ভাবনা, এটা থার্ড ফেজে সে নিজেকে সন্দেহ করতে শুরু করে যে হয়তো যা ঘটেছে, যে তুমি চুপচাপ চলে গেছো তার লাইফ থেকে কোনো কিছু বলা ছাড়া, কোনো আর্গুমেন্ট ছাড়া, হয়তো তার জন্য সে নিজে দায়ী। এই জিনিসটাকে থার্ড ফেজে সে ফিল করতে আরম্ভ করে। এরপর ওর লাইফে আছে ফোর্থ স্টেজ, মানে ফোর্থ ফেজ যেটাকে আমরা বলছি। এই ফোর্থ ফেজে কি হয় যে সেই মানুষটা এখন তোমার ভ্যালুটাকে বুঝতে পারছে, এখন তোমার অনুপস্থিতিটাকে সে অনুভব করতে পারছে, এখন সে বুঝতে পারছে যে তুমি তার লাইফে নেই, তাহলে তার লাইফে কি প্রবলেম চলছে। তো সেই মানুষটা হয়তো এই ফোর্থ ফেজে তোমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, তোমার সঙ্গে আবার মেসেজ করবে, তোমাকে আবার ফোন করতে পারে, বা তোমাকে দেখার জন্য সেই মানুষটা তোমার সঙ্গে দেখা করার জন্য কনভিন্স করতে পারে তোমাকে যে সে হয়তো কোনো ভুল করেছে। কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে, তাই না? এখন তুমি নিজেকে অনেকটা পাল্টে ফেলেছো, অনেকটা নিজেকে এগিয়ে নিয়ে চলে গেছো। এখন হয়তো সেই মানুষটাকে তোমার প্রয়োজন আছে, কিন্তু হয়তো তোমাকে সেই মানুষটা আর প্রয়োজন নেই, কারণ তুমি এখন অনেকটা পাল্টে গেছো। কিন্তু এখন সেই মানুষটা তোমার মূল্যটা বুঝতে পারছে যখন তুমি তার লাইফ থেকে হারিয়ে গেছো। তো মানুষ কখনো কখনো তারই মূল্যটা বুঝতে পারে যখন তুমি তার লাইফে থাকবে না। ফিফথ ফেজ হচ্ছে যে তোমার উইনিং, মানে তুমি জয় পেয়েছো। কিরকম ভাবে জয় পেয়েছো? যে সেই মানুষটাকে তুমি কোনো কিছু বলনি, সেই মানুষটার সঙ্গে
সঙ্গে কোনো ঝগড়া করোনি, কোনো আর্গুমেন্ট নেই, কোনো রকম দোষারোপ না, বাস চুপচাপ তুমি সরে এসছো। তো যেহেতু তুমি সরে এসছো, যেহেতু সেই মানুষটা এত কিছু অনুভব করছে, তোমার অনুপস্থিতিকে সে যন্ত্রণা পাচ্ছে, তোমার চুপ থাকা থেকে সে কষ্ট পাচ্ছে। এই যে যন্ত্রণা, এই যে কষ্ট, সে কোনো না কোনো জায়গায় তুমি নিজের রিলেশনশিপের মধ্যে এইটা জিনিসটা প্রুফ করতে পেরেছো যে মানুষের ভালোবাসার মূল্যটা কি। যখন মানুষ থাকে তখনই তার মূল্যটা হওয়া উচিত। চলে যাওয়ার পর যদি তার তুমি মূল্যটা বুঝতে পেরেছো, তাহলে সেই মূল্যর কি কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই। তো তুমি এই জিনিসটা তাকে বোঝাতে পেরেছো, আর এটা সে ফিফথ ফেজে গিয়ে বুঝতে পারবে যে তোমার ভ্যালুটা কি, এবং তুমি তার লাইফে এখন বর্তমানে আর নেই বলে সেই মানুষটা এতটা তোমার সঙ্গে সচেষ্ট হয়েছে, তোমার সঙ্গে আবার থেকে কন্ট্যাক্ট করছে। তো তুমি যদি কোনো মানুষের লাইফ থেকে চুপচাপ সরে এসছো এবং সেই মানুষটা তোমাকে পাওয়ার জন্য আবার কল মেসেজ বা তোমার সঙ্গে দেখা করার জন্য আবার তোমাকে কনভিন্স করার চেষ্টা করছে, তাহলে তুমি নিজের উপরে প্রাউড ফিল করো। কারণ তুমি সেই মানুষটাকে বুঝিয়ে দিয়েছো যে ভালোবাসার ভ্যালুটা কি, ভালোবাসার মূল্যটা কি। এবং যখন মানুষের কাছে ভালোবাসাটা থাকে তখনই তার মূল্য, তখনই তার ভ্যালুটাকে তাকে বুঝতে হবে। বা তুমি যদি কোনো মানুষকে হারিয়েছো, তাহলে তোমাকে নিজেকে অ্যানালিসিস করতে হবে যে তুমি কি তাকে এতটা বাধ্য করে দিয়েছিলে বা এতটা তাকে ইগনোর করেছিলে যে সেই মানুষটা ধীরে ধীরে চুপচাপ কোনো আর্গুমেন্ট ছাড়া তোমার লাইফ থেকে চলে গেছে। তাহলে যদি এরকম হয়ে থাকে, তাহলে তুমি নিজেকে অ্যানালিসিস করো। এই ভিডিওটা তখনও তোমাকে হেল্প করবে, তখনও তোমাকে হেল্প করছে যখন তুমি তোমার লাইফ থেকে যদি কেউ চলে গিয়ে থাকে। তো আশা করি ভিডিওটা কোনো কোনো জায়গায় তোমার লাইফে একটু হেল্পফুল হবে। যদি ভিডিওটা তোমার লাইফে একটু হেল্পফুল, একটা লাইক করবে, কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে তোমার লাইফে কি এরকম কোনো ঘটনা ঘটেছে, বা তোমার লাইফ থেকে কেউ চলে গেছে, বা তুমি কার লাইফ থেকে তুমি সরে এসছো। যদি সরে এসছো, কেন সরে এসছো, বা যদি সেই মানুষটা তোমার লাইফ থেকে চলে গেছে, তাহলে এই ভিডিওটাকে অ্যানালিসিস করো। তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা কেন চুপচাপ তোমার লাইফ থেকে চলে গেল। এবং সেই সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও যারা এইরকম ভাবে সিচুয়েশনে আছে এবং যারা কনফিউজড আছে, যারা বুঝতে পারছে না আগে কি করবো, হয়তো তাদেরকে হেল্প হবে। আর যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাহলে তোমার থেকে অনেক অনেক ধন্যবাদ। সকালে ভালো থাকো, অনেক আনন্দ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।